রাজ্যের যা অবস্থা দেখে হাসি পায়। চোরের মায়ের বড় গলা, এটা আমার কথা নয়, এটা পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের কথা। আপনারা সকলেই দেখেছেন যে গত বৃহস্পতিবার ইডি আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার সল্টলেক দপ্তরে তল্লাশি চালিয়েছিল। আর তারপর থেকেই উঠে পড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ইডি কোনখানে তল্লাশি চালায়, কাদের তল্লাশি চালায়, ইডির তল্লাশিতে বাধা কারা দেয়, বা ইডি তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গিয়ে পৌঁছালেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পৌঁছালেন, ইডিকে কি ভয় করে, ভয় কারা করবে, প্রশ্ন এগুলো এখন রাজ্যের মানুষের মুখে মুখে। তার ব্যাখ্যা হিসাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টেটমেন্ট দিচ্ছে জানেন? আজকে ব্যাখ্যা দিচ্ছেন যে তিনি মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী হিসাবে সেখানে গিয়েছিলেন। তারপরে তিনি জানাচ্ছেন যে ইডি হানার সময় তিনি প্রতীকের বাড়ি এবং দপ্তরে গিয়ে কোনো অন্যায় করেননি। তিনি যে কোনো অন্যায় করেননি, বরং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই অপরাধ করেছিল বৃহস্পতিবারে, সে কথা জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ইডি যদি তল্লাশি চালাতে যায় কোথায়, হয়তো সন্দেহবশত বা অন্য কোনো কারণে, তাহলে সেটা অপরাধ হয়ে দাঁড়াচ্ছে। যদিও শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে তিনি রাজনৈতিক হিসাবে সেখানে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসাবে নয়। এবার কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন, মমতা কেন এমন বললেন? প্রশাসনিক মহলের বক্তব্য, একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তল্লাশি চালাচ্ছেন তখন দেশের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে নথিপত্র নিয়ে এলে সংকট তৈরি হয়। এটা হবার কথা। এখানে ইডি, সিবিআই বা কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থা যারা রয়েছে, তারা যদি কোনো দপ্তরে বা যদি কোনো সংস্থায় তল্লাশি চালায়, সেইখানে যদি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কিছু ফাইল বা কিছু প্রয়োজনীয় নথি যদি নিয়ে আসে, তাহলে তো সংকট দাঁড়াবেই বা প্রশ্ন আসবেই। এখানে তো সাংবিধানিক সংকট তৈরি হবেই। যে সাংবিধানিক বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেই একই সংবিধানের বলে কেন্দ্রীয় সরকারের অধীন তদন্তকারী সংস্থা তাদের কর্তব্য পালন করছিল। তার মধ্যে আবার রাজনৈতিক অভিসন্ধি আছে, এমন অভিযোগ তোলা যেতে পারে, কিন্তু কাগজ কলমে তার কোনো প্রমাণ্য নথি নেই। প্রশাসনের এক অংশের বক্তব্য, বৃহস্পতিবার মমতা যখন প্রতীকের বাড়ি এবং তার সংস্থা আইপ্যাকের দপ্তরে গিয়েছিলেন, তখন রাজ্য সরকারের উচ্চ পদস্থ আধিকারিকরাও সেখানে ছিলেন। এক আধিকারিকের কথাই পুলিশ কমিশনার বা ডিজি সেখানে যেতে পারেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে, কিন্তু মুখ্য সচিব অথবা মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিব গেলে তা নিয়ে জটিলতা তৈরি হওয়ার অবকাশ রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে ইডি মামলা করেছে। অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্টও তলব করেছে। আইপ্যাকের দপ্তর এবং প্রতীকের বাড়িতে তল্লাশির সময় কিভাবে বাধা দেওয়া হয়েছিল সে বিষয়ে যত দ্রুত সম্ভব সবিস্তারে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ভাবতেও অবাক লাগে। এখান থেকে আমি দুটো বিষয় বলবো, দুটো বিষয়, রাজনৈতিক কেন আখ্যা দেওয়া হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আপনারা বিগত বেশ কয়েক বছর ধরে দেখছেন যে সিবিআই ইডির তল্লাশি চালায় শুধুমাত্র নির্বাচনের আগে। ইতিপূর্বে আমরা দেখেছি, এখনো দেখতে পেলাম, সামনে আর কদিন তারপরে বিধানসভা নির্বাচন, তার আগেই সিবিআই ইডির তল্লাশি। এখানে একটা প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত, সিবিআই ইডির তল্লাশিতে বাধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই দুটো বিষয় নিয়ে যেন দুরকম প্রশ্ন এসে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন কোনো সংস্থায়, সিবিআই ইডি কেন্দ্রীয় সংস্থা তদন্তকারী সংস্থা যদি তল্লাশি চালাতে যায় সেখানে বাধা হয়ে দাঁড়াবে? তাহলে প্রশ্ন এসে যাচ্ছে, বাধা হওয়ার কারণ একটাই হতে পারে, নিশ্চয়ই ওই কোম্পানিতে কিছু দুর্নীতি লুকিয়ে রয়েছে, যে দুর্নীতিটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগ রয়েছে। আর যেটা হয়তো সিবিআই ইডি জানে, তাই কেবলমাত্র ভোটের সময়তেই উস্কে দেওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে। বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিবিআই ইডি এই ভোটের সময়তেই কেন বাংলায় তল্লাশি চালাবে, তার আগে কেন এই কাজগুলো করা যায়নি? তা দুর্নীতিতে সিবিআই ইডি তল্লাশি চালাক, প্রত্যেকটা ক্ষেত্রে সিবিআই ইডি তল্লাশি চালাক, কিন্তু শুধু ভোট হলে তল্লাশি হবে আর বাকি সময়গুলোতে সিবিআই ইডি চুপচাপ থাকবে, বিষয়টা যেন কেমন লাগছে না? প্রত্যেকটা ক্ষেত্রেই তল্লাশি চালানো হোক, যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিগুলোকে উপড়ে ফেলে স্বচ্ছভাবে রাজ্য চালানোর ব্যবস্থা করুক, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। তো ফ্রেন্ডস, এই হলো রাজ্যের বর্তমান পরিস্থিতি। আপনি এই পরিস্থিতির উপর আপনার কি বিচার, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন এবং প্রত্যেকটি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।